দেশে ৩ বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে দাম নিয়ন্ত্রণের জন্য। কিছুটা সফল হলেও সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি ৮% কাছাকাছি রয়েছে। অর্থনীতিবিদদের মতে সাধারণ মানুষের ওপর এই চাপ এখনো বড়। মূল্যস্ফীতি মানে হলো পরিবারের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়া। যখন চাল, ডাল, তেল বা ভাড়া দাম বাড়ে কিন্তু আয় বাড়ে না, তখন মানুষকে ধার করতে হয় বা খাওয়া দাওয়া, যাতায়াত ও অন্যান্য খাতে কষ্ট করতে হয়। মূল্যস্ফীতির সময় সংসারের ব্যয় নিয়ন্ত্রণে রাখতে কিছু সহজ কৌশল অনুসরণ করা যেতে পারে। প্রথমে প্রয়োজনীয় খরচ কমানো জরুরি। মাসে ৩ বার বাইরে খাওয়ার পরিবর্তে একবার করুন। ওটিটি, জিম বা অতিরিক্ত মোবাইল প্যাক বন্ধ রাখলে মাসে ৫০০ থেকে ১০০০ টাকা সাশ্রয় হয়। দ্বিতীয়ত, নিত্য প্রয়োজনীয় কেনাকাটায় সচেতন থাকুন। চাল, ডাল, তেল যখন কম দাম থাকে একসঙ্গে কিনে রাখুন। বড় অফারের সময় একেবারে কেনাকাটা করলে মাসিক খরচ নিয়ন্ত্রণে থাকে। তৃতীয়ত, সামর্থ্য অনুসারে নিয়মিত সঞ্চয় বজায় রাখা জরুরি। হয়তো আগের মতো ৫০০০ টাকা সঞ্চয় করা সম্ভব নয়, তবু ২০০০ থেকে ৩০০০ টাকা নিয়মিত সঞ্চয় অভ্যাস ধরে রাখতে সাহায্য করে। ব্যাংকের আমানত বা সঞ্চয়পত্র তুলনামূলক নিরাপদ ও মুনাফা দেয়। চতুর্থত, ঋণ ব্যবস্থায় সতর্ক থাকুন। নতুন ঋণ নিলেই কিস্তির চাপ বেড়ে যায়। উদাহরণস্বরূপ, আগের ৮০০০ টাকা কিস্তির সঙ্গে নতুন ৫০০০ টাকার কিস্তি যোগ হলে মোট চাপ হয় ১৩,০০০ টাকা। তাই নতুন ঋণ না নিয়ে আগে নেওয়া ঋণ শীঘ্রই পরিশোধ করা ভালো। শেষে, আয় বাড়ানোর উদ্যোগ নিন। পরিবারের কেউ অনলাইনে পার্ট টাইম কাজ করতে পারে, ডিজাইন, টিউশন বা ছোট অনলাইন ব্যবসা। এতে মাসে অতিরিক্ত ২ থেকে ৩,০০০ টাকা আয় হয়, যা বাড়তি খরচ সামাল দিতে সহায়তা করে। মূল্যস্ফীতির সময় একগুঁয়ে নয়, পরিকল্পনা, সচেতনতা এবং অগ্রাধিকার ঠিক রাখলে সংসারের ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব। একটু অভ্যাস বদল এবং ভালো পরিকল্পনা পরিবারকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।